রোজা তো সামনে চলেই আসলো, আর রোজার ইফতারিতে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। ভাজা পোড়া তো আমরা অনেকেই খাই, তাই কাঁচা কলা আর মসুর ডাল দিয়ে এরকম একটা ভাজা পোড়া কিন্তু তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে কাঁচা কলা আর মসুর ডালের একটা কাবাব তৈরি করে দেখাবো, যেটা আপনি ইফতারিতেও খেতে পারেন বা রাতের খাবারেও খেতে পারেন বা সেহরিতেও খেতে পারবেন। এটা এমন একটা রেসিপি যেটা আপনি পোলার সাথেও খেতে পারবেন, সাদা ভাতের সাথেও খেতে পারবেন, আবার বিকালে নাস্তার সাথেও কিন্তু খেতে পারবেন। আমি কাঁচা কলার মাথাগুলো আর পিছনটা একটু কেটে নিয়ে ওটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি মসুর ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোটা আমি চালনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর এরকম কাঠের একটা যন্ত্রতে আমি এটা ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। ব্লেন্ডারের ক্ষেত্রে একটু লিকুইডটা বেশি হয়ে যায়, তাই আমি এরকম করে বেটে নিয়েছি। কাঁচা কলাগুলো হয়ে গিয়েছে। এরপর কাঁচা কলাগুলো আমি একটা গ্লাসের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। যেভাবে আমরা ভর্তা করি ঠিক সেভাবেই করে নেব। এরকম মিক্স হয়ে গিয়েছে। আর ডালটা যেরকম আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন এক সাইড করে এটা রেখে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে একদম হাতের সাহায্যে ভালো করে পেঁয়াজগুলো একদম মিক্স করে নরম করে নিতে হবে। এটা নরম করে নিলে এটা মিক্সের সাথে ভালো করে মিক্সড হয়ে যাবে, এমনকি আপনার কাবাবটা খেতে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের বদলে এখানে কিন্তু বেরেস্তা করেও পেঁয়াজটা দিতে পারেন। এই ক্ষেত্রে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আমার হাতে সময় কম থাকার কারণে আমি কাঁচা পেঁয়াজই ব্যবহার করেছি। এরপর হাতের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে, যাতে সব উপকরণগুলো একে অপরের সাথে মিক্সড হয়ে যায়। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এগুলো যে ভাজবো, সেই ভাজার প্রসেসিংটা আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ডিজাইন করতে পারেন। অনেকের কাছে পিঠার কাটার থাকে, সেই ডিজাইনগুলোও আপনারা করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে যেহেতু করছি, এরকম গোল গোল করেই ডিজাইন করব। আর আমার সুবিধার জন্য আমি আগে থেকেই গোল করে রেখেছি, আর একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভাজার সময় আমি কীভাবে গোল করব। তাই এরকম আমি হাতের সাহায্যে চেপে চেপে এরকম করে গোল করে নিচ্ছিলাম। গোল গোল করে আমি রেখে দেব। আরেকটাও দেখিয়ে দিচ্ছি, এরকম চেপে চেপে কিন্তু গোল করে নিতে হবে, যাতে একটু টাইট হয়ে যায়। না হলে আপনি তেলে দেওয়ার ফলে এটা ছেড়ে চলে আসতে পারে। এরকম করে সবগুলো গোল করে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আগে থেকে গোল করে রাখলে ভাজার সময় এরকম হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলেই কিন্তু একটা শেপ হয়ে যায়। এখন আমি একটা পার্ট ভেজে নিয়ে অন্য পার্টটা ভেজে নিচ্ছি। অবশ্যই এখানে মিডিয়াম আঁচে রাখতে হবে, খুব হাই আঁচে রাখবেন না, তাহলে এটা পুড়ে যাবে আর ভিতরে একদম সিদ্ধ হবে না। এরকম করে উল্টে পাল্টে আমি এগুলো একটু সরিয়ে নেব সাইড করে, আবার আর বাকি অংশগুলোও দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করি সবসময় যে একসাথে যাতে অনেকগুলো তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। তাই আরও কয়েকটা দিয়ে দিলাম, আর এদিকে উল্টে পাল্টে একটা করে হবে, আবার উল্টে পাল্টে নিয়ে নেব। এগুলো এত মচমচে হয় আর এত দারুণ খেতে, আপনারা নিজে তৈরি না করলে বুঝবেন না যে এটার স্বাদটা অন্যরকম। এটা যে মসুর ডাল আর কাঁচা কলা দিয়ে করা হয়েছে, খাওয়ার সময় আপনি কখনোই বুঝতে পারবেন না। এই কাবাবটা খেতে এত দারুণ যে আপনার মাছ মাংস এগুলো অপ্রয়োজনীয় মনে হবে। আপনি বিকালে নাস্তাতেও কিন্তু সুন্দর করে বসে খেতে পারবেন। নিমেষেই আপনার কতগুলো খাবেন আপনি নিজেও বলতে পারবেন না। আবারও আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখন কিন্তু ধীরে ধীরে কালারটা পরিবর্তন হচ্ছে, আর এগুলো একটু আমি সময় নিয়ে ভেজে নিয়েছি, যাতে ভিতরের অংশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। উঠিয়ে নিচ্ছি একটা চালনির মধ্যে, যাতে তেলটা এখানে ভালো করে ঝারিয়ে নিতে পারি। আর এই কাবাবগুলো আমি টিস্যুর মধ্যে রেখে তেলটাকে শুকিয়ে নিয়েছিলাম। যতই আমি ঝাড়াই না কেন এর মধ্যে কিছুটা তেল কিন্তু লেগেই থাকে। ঠিক এরকম হয়েছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর বাকিগুলো আমি ভেজে নেব। বাকি কাবাবগুলো এখন আপনাদের
কাছে দেখিয়ে দিচ্ছি। বাকি কাবাবগুলো ভেজে নিয়েছি। সবগুলো যখন ভাজা হয়ে গিয়েছে আমি আমার নিজের বেলকনিতে বসে একটু ডিজাইন করছিলাম, মানে আপনাদেরকে একটু সাজিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। নতুন যারা দেখছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি রয়েছে, বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো রেসিপি যদি খুবই ভালো লেগে থাকে আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন, নিজেও তৈরি করে খাবেন। একটা ভেঙে দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয়েছে। আর শব্দটা যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। অনেক মুচমুচে হয়েছে, তাই দেরি না করে বাসায় তৈরি করে ফেলবেন। আজ তাহলে এই পর্যন্তই। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে কিন্তু আবারও হাজির হব। আর হ্যাঁ, আমার রেসিপি দিতে অনেক সময় একটু লেট হয়ে যায়, তাই আন্তরিকভাবে দুঃখিত। আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। অন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।